ওয়েলকাম টু মনমুনের ক্লাসরুম। আমরা করছি মনমুনের ক্লাসরুমে ক্লাস 12-এর রসায়ন অর্থাৎ পথে তরল অবস্থার এমসিকিউ এর সমাধান। আজ করছি অষ্টম পাঠ। গ্লুকোজের একটি দ্রবণের গাঢ়ত্ব 8%, W/W মানে ওয়েট বাই ওয়েট। 400 গ্রাম দ্রবণে উক্ত দ্রবণের উষ্ণতা -1 ডিগ্রি সেন্টিগ্রেড করলে দ্রবণে কত গ্রাম বরফ জমা হবে? কেএফ এর ভ্যালু বলেছি 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স। কীভাবে করবো না, ডেল টি এফ ইকুয়াল টু কেএফ ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 W1। এখানে W2টা হবে 400-র 8% মানে 8/100 করলে আসছে 32 গ্রাম। তাহলে এই ক্যালকুলেশন করলে এখান থেকে W1টা বেরোচ্ছে 330.67। আর দ্রবণে বরফ জমা হবে 400 ছিল, তার মধ্যে দ্রবণে থাকবে হচ্ছে 330.67। বিয়োগ করে দিলাম, করলে যেটা আসছে 37.3 গ্রাম। আচ্ছা, এখানে তুমি দেখো ডাইরেক্ট 400 থেকে বিয়োগ না করে -32 করে, কারণ 400টা ছিল দ্রবণের, তার মধ্যে 32 গ্রাম ছিল দ্রাবক। তাই দ্রবণ থেকে দ্রাবক বাদ দিয়ে দ্রাবকের পরিমাণ বের করলাম, তার থেকে আবার দ্রবণে যতটা দ্রাবক থাকবে সেটা বিয়োগ করে দিলাম। 18 গ্রাম গ্লুকোজ 500 গ্রাম জলে দ্রবীভূত করলে জলীয় দ্রবণ এ প্রস্তুত করা হলো। 9 গ্রাম ইউরিয়া 250 গ্রাম জলে দ্রবীভূত করলে জলীয় দ্রবণ বি প্রস্তুত করা হলো। মিশ্রিত করে প্রাপ্ত দ্রবণের হিমাঙ্ক কত হবে সে জানতে চেয়েছে। দেখো, 500 গ্রাম জলে গ্লুকোজ আছে 18/100 মানে 1/10 মোল। 250 গ্রাম জলে ইউরিয়া আছে 9/60 মানে 3/20 মোল। তাহলে 750 গ্রাম জলে মোট দ্রাবক আছে কত? 1/4 মোল। তাহলে এখানে আমি ফর্মুলা ফলে দিলাম ডেল টি এফ ইকুয়াল টু কেএফ W2 ইন্টু 1000 বাই M2 W1। তার মধ্যে W2/M2টা বের করা হয়েছে মোট মোল সংখ্যাটা, তাই ওটা আলাদা করে রেখেছিলাম। করে সমস্তগুলো বসিয়ে দিলে আছে 0.62, অর্থাৎ দ্রবণের হিমাঙ্ক হবে 0 - 0.62 অর্থাৎ -0.62। 128 গ্রাম মোল ইনভার্স আণব ভর সম্পন্ন একটি দ্রাবের 0.992 গ্রাম 50 গ্রাম একটি দ্রাবকে দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্কের অবনমন হয় 4.62 ডিগ্রি সেন্টিগ্রেড। একই দ্রাবকের 60 গ্রাম একটি অজানা দ্রাবের 1.20 গ্রাম দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন হয় 3.87 ডিগ্রি সেন্টিগ্রেড। অজানা দ্রাবের আণবিক ভর কত? তাহলে প্রথম ক্ষেত্রে কী ছিল, রিলেটিভটা বের করে নিলাম, করে এটা পেলাম কেএফ এর মান 29.8। দ্বিতীয় ক্ষেত্রে এই 29.8 বসিয়ে M2টা বের করে নিচ্ছি, এলো 154, অর্থাৎ দ্রাবের আণবিক ভর হবে 154 গ্রাম মোল ইনভার্স, অপশন ডি। বলছে নিচের জোড়াগুলি সংশ্লিষ্ট দ্রবণকে একটা অপরের থেকে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে পৃথক করে রাখলে কোন ক্ষেত্রে অভিস্রবণ ঘটবে না? যদি মোলার গাঢ়ত্ব সমান হয় বা দুটো ক্ষেত্রে সি এর মান সমান হয়, তাহলে অপশন ডিতে দুটোই 0.1 M মোলার গ্লুকোজ আছে, তাই এটা হবে না। 2 গ্রাম অ্যাসপিরিন জলে দ্রবীভূত করে দ্রবণের কে আয়তন 400 ml করা হলো। দ্রবণটির অভিস্রবণ চাপ কত? কিলো পাস্কেল কাকে বলে? যাকে পাস্কেল ইয়াতে বের করবো, এটিএম বের করবো, করে 101.3 দিয়ে গুণ করে দেবো, কিলো পাস্কেল চলে আসবে। পাই ইকুয়াল টু WRT/MV এখানে বসিয়ে দিলাম ভ্যালুগুলো, করে 0.68 ATM। একে 101.325 দিয়ে গুণ করেছি, কিলো পাস্কেল এসছে 69.3 কিলো পাস্কেল, অপশন বি। 100 ml 0.1 M গ্লুকোজ দ্রবণের সঙ্গে 100 ml 0.1 M ইউরিয়া দ্রবণ মিশ্রিত করা হলো। মিশ্র দ্রবণ 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অভিস্রবণ চাপ কত হবে? তাহলে 100 ml 0.1 M গ্লুকোজ মানে হচ্ছে 0.01 মোল গ্লুকোজ। 100 ml 0.1 M ইউরিয়া মানে হচ্ছে 0.01 মোল ইউরিয়া। তাহলে 200 ml দ্রবণে মোট দ্রাবক আছে 0.02 মোল। তাহলে হাজারে কত থাকবে? সেটা হলো 0.1, অর্থাৎ সি হয়ে গেল 0.1। পাই ইকুয়াল টু CRT-তে বসিয়ে দিলাম, 2.46 ATM আসছে।
লাইসোজোম হলো একটি এনজাইম যা ব্যাকটেরিয়াকে প্রতিরক্ষামূলক কোষের দেওয়ালকে আক্রমণ করে। উক্ত এনজাইমের 2.0 গ্রাম মানে 2 গ্রামকে জলে দ্রবীভূত করে আয়তন 250 ml করা হলো। 27 ডিগ্রি উষ্ণতায় দ্রবণটির অবিশ্রবণ চাপ দেখা গেল 10.7 mm of Hg। তাহলে লাইসোজোমের আণবিক ভর কত হবে? পাই ইকুয়াল টু WRT/mv, তাহলে m ইকুয়াল টু WRT/πv। এখানে সবার ভ্যালুগুলো পুট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র এখন 10.7কে 760 দিয়ে ভাগ করা হয়েছে, কারণ এটা ATM-এ কনভার্ট করা হয়েছে। আর ভি এর মানে 250 ছিল, ওটাকে 1000 দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করা হয়েছে 0.25। করলে আসছে 1.4 × 10⁴ অপশন বি। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পি ও কিউ দুটি জলীয় দ্রবণের অবিশ্রবণ চাপ যথাক্রমে 2.8 ও 2.3 ATM। দ্রবণ দুটির সমায়তন মিশ্রিত করে দেওয়া হলো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মিশ্র দ্রবণের অবিশ্রবণ চাপ হবে কত? পাই ইকুয়াল টু CRT করা হয়েছে, পাই ইকুয়াল টু যেটা করা হয়েছে দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে অবিশ্রবণ চাপ, গড় করা হয়েছে 3 ATM, কারণ সমায়তনে মিশ্রিত করা হয়েছিল। নিচে কোন মন্তব্যগুলি সঠিক নয় অবিশ্রবণ চাপ সংক্রান্ত বিষয়ে? এখানে দেখো যে কটা দেওয়া আছে, প্রথমটা আছে যেটি ভর নিরপেক্ষ ধর্ম, ইন্টেন্সিভ প্রপার্টি। দ্রবণের অভ্যন্তরে, এটা দ্রবণের কিন্তু অভ্যন্তরস্থ চাপ নয়, এটা দ্রবণের বহিস্থ চাপ, ফলে এটা অপশান বি হবে। অনুদ্বায়ী দাবের একটি দ্রবণের 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অবিশ্রবণ চাপ হলো 3.6 ATM। দ্রবণের গাঢ়ত্ব অর্ধেক করা করে টি ডিগ্রি আনলে অবিশ্রবণ চাপ হয় 2.16 ATM। টি এর মান কত? দেখো দুটো বের করেছি, পাই ইকুয়াল টু CRT করে দুবার দুটো বের করা হয়ে গেলে করে 1 আর 2 নম্বর সমীকরণ এটা বাই করে দিলাম, করে সমাধান করলে এটা আসছে টি ইকুয়াল টু 87 ডিগ্রি সি, অর্থাৎ টি এর মান হবে 87, অপশান সি। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।